তো নমস্কার বন্ধুরা, দ্বিতীয় দিনের আবার একটা ভিডিও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলেছি। তো এদিকে হচ্ছিল খাওয়া দাওয়া। তো দুপুরবেলা সবাই মিলে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। তো সবাই ওইদিকে অর্ধেকজন বসেছিল চেয়ার টেবিলে, আর আমরা বসেছিলাম নিচে। তো আমরা আগের প্রতিবারই এই শীতকালে আমরা কিন্তু ঠান্ডার মধ্যে ছাদে বসে সবাই মিলে খেতাম, যেহেতু আমরা একান্নবর্তী পরিবার। আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি দুজন দুটোই আমরা জয়েন্ট ফ্যামিলি। তো একসাথে বসে খাওয়ার খুব আনন্দই আলাদা। তো সবাই মিলে বসতাম। এখন ছাদ টাদ হয়ে গেছে, এখন আর সেরকম একটা বসা হয় না। তো সন্ধ্যাবেলায় সবাই চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। তো এই শীতকালটা এত কুড়েমির কাল, কি বলবো, বিছানায় বসে বসে সবাই সারাক্ষণ খাওয়া দাওয়া তো অল টাইম চলতেই থাকে। খেয়ে খেয়ে সবার চেহারাও মনে হয় একটু বেড়ে যায়। আমার মনে হয় শীতকালে একটু সবার চেহারাও বেড়ে যায়। তো এই হচ্ছে একটু সন্ধ্যাবেলায় সবাই একটু চা পার্টি হচ্ছিলো, আর একটু মা চিকেন একটু আনন্দ হচ্ছিলো। যাই হোক, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে। তো এইদিকে মা করে বকাবকি, আর এইদিকে আমরা একটু আনন্দ করি, সবাই হাসাহাসি হয়। যাই হোক, বাড়িতে থাকলে এইরকমই হয়। তো আমরা এইরকমই। তো যাই হোক, এরম করতে করতে তারপরে বাবা নিয়ে আসলো আবার হেলেঞ্চার হচ্ছে চপ। সবাই মিলে আবার একটু খাওয়া হলো, আমি একটু খেয়েছি। তো এরকমই খাওয়া দাওয়া হয়। তারপরে ছিল আমাদের লাটাই ভর্ত, লাটাই ভর্ত শেষ। লাটাই চণ্ডীমার পুজোর প্রসাদ বাড়ির দিয়ে মাছি আর বাবা নিয়ে এসেছিলো। তো সবাই মিলে সেখানেও খাওয়া হলো। তো এবার সন্ধ্যাবেলায় ছিল ডাল, আলু সিদ্ধ মাখা, আর হচ্ছে সবাই মিলে বসে গেছিলাম, আর মাংসের ঝোল। তো তোমরা দেখেইছো দুপুরবেলা খাওয়া দাওয়ার, রাত্রিরে এই ডাল আর আলু সিদ্ধ করা যায়, সবাই মিলে একসাথে খেতে বসা হয়। তো বাড়ির দিয়ে আবার চলে এসেছিলাম। তো প্রায় তখন 11টা বাজে। আবার সকাল সকাল নিয়েছি, বাবানকে দিয়ে দিয়েছি দুধ, আর আমার ছিল এদিকে রুটি, আর শাশুড়ি মা দিয়েছিল এদিকে চিংড়ি মাছের তরকারি, সেটা দিয়ে খাচ্ছিলাম। তো ওইদিকে ডিজেও খাচ্ছিল আমার সাথে সাথে, দেখো যে পাশে খাচ্ছিল। তো যাই হোক, আমি ভাবলাম আজ হয়তো তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমি সেটা ভেবেও আজকে একটু ভিডিও করব ভেবেছি। যাই হোক, করতে করতে সে কী কাণ্ড, তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পারবে। তো কাণ্ডটা কী হয়েছে দেখার জন্য পুরো ভিডিওটা পুরো ব্লগটা ফলো করতে হবে, তাহলেই দেখতে পারবে। তো যাই হোক, এদিকে আমি বলছি আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, এটাই আমি বলছি। তো যাই হোক, কাজ হয়ে গেলে খুবই আনন্দ, একটু শোয়া যাবে, টিভি দেখা যাবে, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, কাজ করতে করতে বাবান প্রতি সোমবারে পুজো দেয়। তো জবের দিয়ে বাবাকে নিয়ে এসছে। ও কিন্তু ভীষণ পরিমাণে বাবার ভক্ত, বাবাকে খুব ভালোবাসে। তো এই সোমবার করে বাবা ফুল টুল এনে দেয়, আমার বাবা ফুল টুল এনে দেয়, বাবান এদিকে পুজো দেয়। তো প্রতি সোমবারে এরমভাবে দেয়। তো আজ একাদশী ছিল, তাই আমি বাবানকে বলছিলাম চিড়েটা দিও না, লজেন্স আর বাতাসা দিয়ে দাও। তো বাবা নিয়ে এদিকে পুজো দিচ্ছে। তোর এখন স্কুল ছুটি চলছে, ওর জানুয়ারির 2 তারিখে রেজাল্ট বেরাবে, তখন আবার স্কুলে যাবে। তো রেজাল্ট কেমন করেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে ওর এখন পড়ার সেরকম একটা চাপ নেই, স্কুলে থাকলে দেয় না, আমিই দিই। তো বাড়িতে যেহেতু রয়েছে তাই ও দিচ্ছে। এইদিকে দেখো আমার কাজকর্ম প্রায় কমপ্লিট। এদিকে আমি স্নান করেও চলে এসেছি, জামা কাপড় রয়েছে মেলা এইদিকে আমি ওইদিকে পুজো দিলে কি হয়, তো ঠাকুরের বাসনপত্র অগোছালো হয়ে থাকে, সেটাও ধুতে হয়, পরিষ্কারও করতে হয়। বাচ্চা মানুষ অত গুছিয়ে পুজো দিতে পারে না। যাই হোক, পুজো যেভাবেই দিচ্ছে। তো এই সোমবারটাই ও দেয়। তা আদার্স এমনি সময় যখন পারে তখন দেয় আর কি। তো যাই হোক, এই পুজো দেওয়া চলছে। পুজোটা কেমন হয়েছে অবশ্যই বলবো। খুব সুন্দর করেই পুজো দেয়, গুছিয়েই দিয়েছে পুজো। তো বাবার অঙ্গরাজ করেছে, বাবার অঙ্গরাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে। ও এক এক সময় এক এক রকম অঙ্গরাজ করে। ও খুব ওর ওইগুলো করতে ভালো লাগে। 2-3 রকমের চন্দন কিনে নিয়ে এসছে বাবার জন্য। তো সেটা নিয়ে এসছে বেনারস দিয়ে, সেখান দিয়ে 2-3 রকমের চন্দন নিয়ে এসছে, একদিন তোমাদের দেখাবো। তো এইটাও নিয়ে এসছে, এই পঞ্চপ্রদীপটা ওখান দিয়ে। তো বাবার এই আরতি, সব ঠাকুরের আরতি করে নিচ্ছে। তো কেমন হয়েছে পুজোটা অবশ্যই জানিও। হরে কৃষ্ণ কৃষ্ণ
তো একই কাণ্ড, তো তোমাদের বলেছি তো বাবান দেখো বিছানার মধ্যে সব ফেলে দিয়েছে। তখন প্রায় 3:45 বাজে। তো আমি ভেবেছি আচ্ছা আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, সেরকম একটা কাজের চাপ নেই। তো তোমাদের আগেই বলেছিল, ও বাবা তারপরে দেখি এই অবস্থা। যাই হোক, তো বিছানার চাদর চেঞ্জ করছে কতটা সময় লাগে তোমরা জানো। তো এদিকে 4টে বেজে গেছে, 3:45 থেকে 4টে বাজলো। তারপর এইদিকে বাসনপত্র রইলো ধোয়াধুয়ি, তো এইদিকে বাসনপত্রও ধোয়াধুয়ি করলাম। তো ঠাকুরের ঘর দোয়ার কেমন থাকে অবশ্যই দেখছো। তো বাড়িতে মানুষজন থাকলে একটু নোংরা হবেই, তো কিছু করার নেই। যাই হোক, খাবারে ছিল এদিকে ভাত, ডাল, গন্ধরাজ লেবু, মাছ ভাজা, ওইদিকে আলু আর চিংড়ি, আর ওইদিকে চিংড়ি মাছ বাটা। তো সন্ধে থাকে চায়ের টাইম, মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, গরম গরম সবাই খায়। তো আমি ওই যে অল্প কাপটা দেখতে পারছো, ওইটা কিন্তু আমার।